র্যাপিডোর সাহস তো দেখো, ফুড ডেলিভারিতে সুইগি জোম্যাটোর বিপক্ষে যাচ্ছে। কিছু তো একটা নেশা করেছে। না, এরা কোনো নেশা করেনি। যদি এদের প্ল্যান সাকসেস হয়ে যায়, তবে জোম্যাটো ও সুইগির রাতের ঘুম উড়ে যাবে। এরা আসলে ওটাই করতে চাইছে, মার্চেন্টের সমস্যা সমাধান করে দাও, মার্চেন্ট নিজেই কাস্টমার নিয়ে আসবে। আজকের দিনে রেস্টুরেন্টের ফিলিং তারা কাজ করছে জোম্যাটো সুইগির জন্য। র্যাপিডো করতে চাইছে র্যাপিডোর রেস্টুরেন্টের জন্য কাজ করবে। তবে কিভাবে? দেখুন, জোম্যাটো সুইগি কাজ করে পার্সেন্টেজ হিসাবে ৩৫ থেকে ৩৮% তো নিয়েই চলে যায়। এরপর ফুড কস্ট, রেন্টাল, গ্যাস, ইলেকট্রিক বিল দেওয়ার পর আর কিচ্ছু থাকে না। আর র্যাপিডো এই পার্সেন্টেজকেই সরিয়ে বলেছে ৪০০-র নিচে অর্ডার হলে ২৫ টাকা আর ৪০০-র ওপরে হলে ৫০ টাকা দিয়ে দিতে। আর এটা রেস্টুরেন্ট ওনারের জন্য একদম সব চেঞ্জ করে দেবে, কারণ তার যেই দাম সেটা নিয়ে নেবে আর ডেলিভারির জন্য ২৫ টাকা দিয়ে দেবে। আর সত্যি বলতে এখন মনে হয় জোম্যাটো সুইগির জন্য আমরা ঠিকাদারির কাজ করছি, আর এটা অনেক বড় সমস্যা আজকের দিনে দাঁড়িয়ে। তবে এটা বলতে যতটা সহজ লাগছে, করতে অনেক কঠিন, কারণ এই অফার অনেক ভালো এটা। তবে নতুন প্ল্যাটফর্মে কাস্টমার আসবে কিনা, আর যতদিন না জোম্যাটো সুইগি থেকে রেস্টুরেন্ট না সরছে, ততদিন র্যাপিডো পুরোপুরি মার্কেট নেওয়া একদমই অসম্ভব। তবে কাস্টমারের জন্য ২৫ টাকা ৫০ টাকা বড় ব্যাপার নয় যে তারা প্ল্যাটফর্ম ছেড়ে দেবে। তবে যদি এটা ডিমান্ড চলে আসে, তবে কি র্যাপিডো রেডি আছে? ৪০ লাখ রাইডার আছে র্যাপিডোর কাছে, যেখানে জোম্যাটো সুইগি মিলিয়ে ১০ লাখ নেই। ৪ গুণ রাইডার বেশি আছে। তো থিওরিতে যতটা সোজা মনে হচ্ছে, প্র্যাকটিক্যালি এত সোজা নয়। আর আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমাদের ক্লাউড কিচেনের নাম ডোগোজ। আপনি জোম্যাটো থেকে অর্ডার করে টেস্ট করে নিতে পারবেন। আর এরকম ভিডিওর জন্য ফলো ও লাইক করে দেবেন।